তাহলে তাহলে কেন আমাকে মিথ্যা ভালোবাসা দেখিয়েছিলে বলো? কেন আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিলে বলো? তুমি আমাকে ঠকিয়েছো প্রবাল, তুমি আমাকে ঠকিয়েছো। প্রবাল, এরকম এরকম স্বপ্ন কেন দেখলাম আমি? কেন কেন? দাদাটা এখনো এলো না। আমি আর কতক্ষণ ইন্দ্রিলাকে মাঠ থেকে লুকিয়ে রাখবো? শ্রেয়া দিদি। মিষ্টু। বাপি, তুমি ঘরে যাও। মানে? মানে আজকে আমাকে শ্রেয়া দিদি স্কুলে দিয়ে আসবে। শ্রেয়া দিদি দিয়ে আসবে তো আজকে? মানে চলো না শ্রেয়া দিদি, প্লিজ। বাবা মিষ্টু, আজ শ্রেয়াদিকে ছেড়ে দাও। শ্রেয়াদির অন্য কাজ আছে। না বাবু, আমি তোমাকে কালকে স্কুলে নিয়ে যাই। প্রমিস? প্রমিস। শ্রেয়া, কি হয়েছে? তোমাকে এতটা টেন্স লাগছে কেন? কই না তো। ও আচ্ছা, আসলে আমি ভেবেছিলাম। ওকে, ঠিক আছে, আসি, চল। বাই বাই শ্রেয়া দিদি। বাই। বাই বাই। এখনো এলো না দাদাটা। বলেছিলাম সকালের ফার্স্ট ট্রেন ধরে চলে আসতে। এই যে কি হয়েছে রে? ও দাদা, তুই এসে গেছিস? হ্যাঁ, আসতে হলো। যা তাড়া দিলি ফোনে। কি হয়েছে কি রে? বলছি তুই আগে দাদু দিদার ঘরে চল তো। মানেটা কি? তুই কি সকালবেলা ইয়ার্কি মারছিস? তোর তাই মনে হচ্ছে? তাই তো মনে হচ্ছে। শুধু শুধু তাড়া দিয়ে নিয়ে এলি, লোনের কাজটা ইনকমপ্লিট রেখে চলে আসতে হলো আমাকে। এমন কি হচ্ছে শুনি? দরকার আছে দাদা, দরকার আছে। তুই চল তো আগে দাদু দিদার ঘরে। সে আবার কি নতুন নাটক শুরু করলি বলতো? এতটা জার্নি করে এলাম, কোথায় নিজের ঘরে যাব না দাদুর ঘরে যেতে বলছিস? হোপলেস। ফর গড সেক, তুই একবার দাদু দিদার ঘরে চল, তারপর তুই নিজেই বুঝবি যে হোপলেস না হোপফুল। আয়, যত সময় নষ্ট করবি তত তোরই ক্ষতি। আয়। কিরে আয়। হ্যাঁ, আসছি, চল। কি রে বাবা, আবার কি হলো? জানো, ওই ঐন্দ্রিলা মেয়েটি না কি কান্না টান্না কাঁদছে। কেঁদে কি লাভ? ভালোবাসা তো একটা গর্বের বিষয়। ভালোবাসায় কাঁদতে নেই। আয়। এই যে দাদা এসে গেছে। আরে তোরা তো দেরি হলো কেন রে? তো সব কিছুই দেরি না করলে হয় না না? এখন মাথা নিচু করে কি লাভ? আরে প্রবাল, তুই আমাদের আপনজন ভাবিস না না? কেন বলো তো? তা না হলে অমর একটি মিষ্টি মেয়ের সঙ্গে তোর ভাব ভালোবাসা, অথচ সেটা বাড়ির সকলের কাছে লুকিয়ে রাখলি। ঠিক আছে, বাবা মাকে না হয় তোর ভয় লাগে তাই বলিসনি, কিন্তু আমাদের এই দাদু দিদাকেও তো কিচ্ছু বলিসনি। দাদু ভাই,
জীবনে যত বড়ই হয়ে যাস না কেন, সমস্যায় পড়লে বড়দের পরামর্শ নিতেই হয়। এই তোর বাবা শুভ্র এখনো অবধি আমার সঙ্গে পরামর্শ না করে একটাও কাজ করে না। জীবনের এত বড় একটা বিষয়, এত বড় একটা ব্যাপার, সেটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারলি না। মানে? জানি জানি, বড় হয়ে যায় যখন মানুষ, তখন তার একটা আলাদা জীবন তৈরি হয়। সে তো হতেই পারে, কিন্তু তার জন্য তো বাবা মা, যারা যারা নিজের মানুষ, কাছের মানুষ, তাদের কাছ থেকে সবকিছু লুকোবার কোনো দরকার ছিল না। কি লুকিয়েছি আমি? আমি তো তেমন কিছু করিনি। কি লুকিয়েছিস সেটা তুই জানিস না? না না, কি করেছি আমি? কি করেছিস তুই সেটা আমি তোকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। 1 মিনিট দাঁড়া। শোনো, যে কাজ তুমি করেছো খুব অনুচিত কাজ করেছো। শত সব নাটক। যে কাজ তুমি করেছো খুব অনুচিত কাজ করেছো। শত সব নাটক। নাটক নয় বড়দা, কঠোর বাস্তব। ঐন্দ্রিলা, তুমি তুমি এখানে? প্রবাল, কি বলবে বলতো? সব কটা অযোগ্য আর অপদার্থ। দুটো থানার ওসি একজন মন্ত্রীর সমস্যার সমাধান করতে গিয়ে পুরো একটা দিন লাগিয়ে দিল। এই সব কটাকে না আমি সুন্দরভাবে ট্রান্সফার করে পাঠাবো। দাঁড়া, এখনই দেখাচ্ছি। ইয়েস স্যার। শাট আপ! নতুন কোনো খবর বলো। আমার মেয়ের কোনো খবর পেলে? স্যার, আমরা কনস্ট্যান্ট ওয়াচ রাখছি, সামান্য কোনো ক্লু পেলেই আপনাকে ইনফর্ম করব। মাই গড, মেয়ে তো দূরের কথা, তুমি এখনো একটা ক্লু পর্যন্ত জোগাড় করতে পারোনি? নো স্যার, অ্যাকচুয়ালি স্যার, ঐন্দ্রিলা ওর মোবাইল ফোনটা এখনো অন করেনি। মোবাইল ফোনটা অন করলে পরে ওর লোকেশনটা খুঁজে পেতে, আই মিন আইডেন্টিফাই করাটা সহজ হতো। হাং ইওর মোবাইল। আশ্চর্য গবেট তো তুমি। যে পালিয়েছে সে কি তোমার হাতে সমস্ত কিছু তুলে দিয়ে বলবে যে এসো এসো, ধরো আমাকে ধরো? অন্য কোনো উপায় বের করতে পারছো না নাকি? করছি স্যার। আপনার বাড়ির এলাকার যত ট্যাক্সি ড্রাইভার আছে আমরা সবাইকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করছি। ওই দিন কোনো সাজগোজ করা মেয়ে কোনো ট্যাক্সিতে চেপে এলাকার বাইরে গেছে কিনা আমরা সেটা খোঁজ করছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমার কিন্তু আজকের মধ্যে নিউজটা চাই। ওকে স্যার। আর হ্যাঁ, খবরটা সিক্রেট আছে তো? ইয়েস স্যার। পারেনি তো, কোনো খবর জোগাড় করতে পারেনি। খুঁজছে খুঁজছে, এখনো খুঁজছে। চেষ্টা করছে তো। চেষ্টা মাই ফুট। যেমন তুমি তেমন তোমার লোকজন, অল অফ দেম। তুমি এত হাইপার হচ্ছ কেন? হব না, আশ্চর্য ব্যাপার। মেয়েটা কতক্ষণ হয়ে গেল বাড়ি থেকে নিখোঁজ, কেউ কোনো হদিশ দিতে পারলো না। তারপর যদি খবরটা ফ্ল্যাশ হয়ে যায় তখন তখন কি হবে? একবারও ভেবে দেখেছো? আমাদের মান সম্মান, আমাদের স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে? না না না, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। মেয়ের বিনিময়ে হলেও আমি পারবো না।
তুমি কি মনে করো আমি পারবো? সামনের ইলেকশনে আমার ক্যাবিনেট মেম্বার হওয়ার স্বপ্ন যদি ঐন্দ্রিলার ছেলে মানুষের জন্য কোনো রকম ভাবে ভেঙে যায় না, তাহলে ওর ওই প্রেম, ঘর বাঁধার স্বপ্ন সব আমি ভেঙে তছনছ করে দেব। তার আগে চেষ্টা করো যাতে ওই কার না কার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ওর পূরণ না হয়। হবে না, তার আগেই আমি ওকে খুঁজে বার করে ফেলবো। তুমি এখানে কি করে এলে? পালিয়ে। হোয়াট? তুমি তুমি পালিয়ে এসেছো? তুমি তুমি আমার বাড়ি চিনলে কি করে? চিনতে হলো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি তুমি আমাকে ফোন করতে পারলে না? করেছি, অনেকবার ফোন করেছি, কিন্তু তোমাকে আমি ফোনে পাইনি। তাই বলে তুমি পালিয়ে আসবে? তাছাড়া আমি আর কি করতাম? আমি তো তোমাকে অনেকবার বলেছি বাবা আমার বিয়ে ঠিক করেছে অন্য একজনের সঙ্গে। সামনের রোববার আমার আশীর্বাদ। তুমি তো বলেছিলে বাবার সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু তুমি তো তাও যাওনি। তাই বলে তুমি বাড়িতে চলে আসবে? তুমি বাবাকে বলতে পারতে তো যে তুমি বিয়েটা করবে না। এই দাদা, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? তোরও তো সাহস হয়নি যে তুই ওর বাবার সাথে গিয়ে তোদের কথা বলবি। শ্রেয়া প্লিজ, তুই এর মধ্যে যাস না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে দেখতে দে। না না দাদা, এটা তোর ব্যক্তিগত ব্যাপার না, এটা আমাদের সকলের ব্যাপার, এটা আমাদের বাড়ির সমস্যা। দেখ শ্রেয়া, তুই কিন্তু দেখ দাদা, তুই কিন্তু এখন পুরোটা দায় ঐন্দ্রিলার উপর চাপিয়ে দিতে পারিস না। একটা মেয়ের বাড়ি ছেড়ে চলে আসতে কতটা মনের জোর দরকার, কতটা মনের সাহস দরকার, সে ধারণা তোর আছে? আর তুই তো ঐন্দ্রিলার সাথে এতগুলো দিন ঘুরেছিস, কি জানি ওকে কত প্রমিস করেছিস। তাহলে আজ যদি তুই ওর দায়ই না নিতে পারিস, তাহলে তুই ওকে প্রতিশ্রুতি দিয়েছিলি কেন? ওকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলি কেন? যাকে এখন আর তর্কাতর্কি করে কোনো লাভ নেই। মেয়েটা কাল থেকে কেঁদে ভাসাচ্ছে, এখন তো আর ওর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রবালকে ওর দায়িত্ব নিতে হবে। ঠিক বলেছ। রুমাকে গিয়ে সব বল। কি বলছো দিদা? হ্যাঁ, দিদা ঠিকই বলেছে। আগে তো মাকে বলো, তারপর শুভ্র ফিরে এলে যা করার করবে। কিন্তু মা বাবা। এত ভাবছিস কেন? ভাবছি কারণ আমি জানি বাবা মা এটা কিছুতেই মেনে নেবে না। তুই মাকে গিয়ে বল না, আমি তো তোর সাথেই আছি, এত ভাবনা করার তো কিছু নেই। আর তুই যদি ঐন্দ্রিলার জন্য এইটুকু সাহস নাই দেখাতে পারিস, তাহলে তুই ওর থেকে রেসপেক্ট পাবি কি করে? কিন্তু কোনো কিন্তু না, তুই চল মার সাথে কথা বলতে। এক মিনিট, কি মা ঐন্দ্রিলাকে দেখেছে? কি বলে দেখে? না, মা ঐন্দ্রিলার কথা কিছু জানে না। ওর সব কথা মাকে তোকে বলতে হবে, যা বোঝানোর তোকে বোঝাতে হবে। চল। শোন এক মিনিট দাঁড়া। আমি বলি কি, ঐন্দ্রিলা এখন বাড়ি ফিরে যাক, আমি মায়ের সঙ্গে কথা বলি, তারপর না হয়। না, আমি বাড়ি ফিরে যাব না। আমি যখন একবার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি আমাকে মেনে না নিলে আমাকে মরে যেতে হবে। কিন্তু আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না।
হ্যালো। হ্যাঁ, কে? আমি পরিমল বলছি। ও পরিমল কাকু, আমি ঝিমলি বলছি। ও ঝিমলি, আচ্ছা প্রবাল বাড়িতে পৌঁছেছে? ওর তো বাড়ি পৌঁছে ফোন করার কথা ছিল, কিন্তু কই কিছু জানালো না তো। হ্যাঁ গো দাদা, অনেকক্ষণ আগেই পৌঁছেছে। আচ্ছা ঝিমলি, একটা কথা কিন্তু আমি জিজ্ঞেস না করে পাচ্ছি না। কি কথা পরিমল কাকু? আচ্ছা কি হলো বলো তো? হঠাৎ করে তোমরা প্রবালকে ফিরে যেতে বললে কেন? না মানে কি হয়েছে কি? হ্যাঁ, এরকম থতমত খাচ্ছ কেন? না না, সব ঠিকঠাক আছে তো? বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? আসলে না না, কি হয়েছে আমাকে একটু খুলে বলো না। ধরো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি তো না পরিমল কাকু, এটা এটা দাদার পার্সোনাল প্রবলেম। আমি এক্ষুনি তোমায় কিছু বলতে পারবো না। পার্সোনাল প্রবলেম? মানে এতটাই পার্সোনাল যে আমাকে পর্যন্ত বলা যাবে না? আমি কি বাইরের লোক নাকি? সরি পরিমল কাকু, আমি না বলতে পারবো না। বাবা বাড়ি ফিরে এসে সব জানলে বাবা নিজেই তোমাকে বলবে। আচ্ছা কি এমন ব্যাপার বলো তো, যেটা মানে শুভ্র বাড়ি না ফিরলে আমাকে জানানো যাবে না? দেখো, বরং শুভ্র বাড়ি ফিরে তো আমাকেই দোষারোপ করতে পারে যে প্রবলেমটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলিনি, আলোচনা করি। না না বাবা এরকম কিছু বলবে না। আসলে বাবা না এলে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বাবা ফিরে এসে সিদ্ধান্ত নেবার পরেই আমি তোমাকে সব জানাতে পারবো। বেশ, ঠিক আছে, দেখো দেখো কি হয়। আচ্ছা আমি রাখছি, বাই। কি এমন হয়েছে শুভ্রর বাড়িতে যেটা আমার কাছ থেকে ওরা লুকোতে চাইছে? স্যার 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 খবর নিয়েছি স্যার। খবর এনেছিস? বস। স্যার আপনি বলার পর ট্যাক্সি স্ট্যান্ডে খবর নিয়ে আমি ওর ব্যাপারে সব কিছু জানতে পেরেছি স্যার। কি জেনেছিস বল। স্যার এই হচ্ছে রাজু, আমাদের স্ট্যান্ডের ড্রাইভার। তা ওর থেকে খবর নিয়ে যেটা জানলাম স্যার, ও একটা মেয়েকে রবীন্দ্রসরণের একটা বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। কি বলছিস? এই ব্যাপারটা বেশি জানাজানি হয়নি তো? একদম জানাজানি হয়নি স্যার। আরে ভোলা থাকতে আপনি চিন্তা করছেন কেন? এই রাজু, কি কি হয়েছিল স্যারকে বল না। স্যার লক্ষ্মী পুজোর দিন। লক্ষ্মী পুজোর দিন কি? স্যার একটা মেয়ে। একটা মেয়ে? দেখতে কেমন ছিল? স্যার হেভি দেখতে স্যার। আর গায়ে গায়ে চকমকি শাড়ি, সোনার গয়না। তুই ঠিক দেখেছিস? দেখেছি কি স্যার, যে বাড়িটার সামনে ছেড়ে দিয়ে এসেছি সেই বাড়িটায় ঢুকে আমি নিজে ভাড়া আদায় করে নিয়ে এসেছি। আচ্ছা তুই মেয়েটাকে দেখলে চিনতে পারবি? আলবাত পারবো স্যার। দাঁড়া 1 মিনিট। দেখ তো এই মেয়েটা কিনা। দাদা আপনি একটু দাঁড়ান, আমি বাড়িটা থেকে এক্ষুনি ঘুরে আসছি।